বন্ধুরা তোমাদেরকে বলে দিই, এই বাইকটাতে যে চেঞ্জেস গুলো তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে প্রথম বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। আজকে দেখতে পাচ্ছ 2025-এর ট্রাম্প স্পিড T4 এই বাইকটা নিয়ে চলে এসেছি। আজকে এই বাইকটার একটা ওয়াক অ্যারাউন্ড একটা রিভিউ করতে চলেছি। এই বাইকটার প্রাইস, স্পেসিফিকেশন, মাইলেজ তোমাদের কাছে 2025-এ কেনা কতটা পরিমাণে ঠিক হতে পারে, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে সম্পূর্ণ একটা ডিসকাস করবো। আর এই ভিডিও থেকে তোমাদের আইডিয়া চলে আসবে 2025-এ এই বাইকটা কেনা তোমাদের কাছে কতটা ঠিক হতে পারে। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু। আর ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি ট্রাম্পের যে কোনো বাইক পারচেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া কৃষ্ণনগর ট্রাম্পে কিন্তু যোগাযোগ করতে পারো। চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু। চলো বন্ধুরা, ওয়াকারাউন্ড থেকে ভিডিওটা শুরু করা যাক। তোমরা সামনে দেখতে পাচ্ছ ট্রাম্পের স্পিড T4 এই বাইকটা। আজকে একটা ছোট্ট একটা ওয়াকারাউন্ড রিভিউ তোমাদের কাছে শেয়ার করবো। 2025-এ তোমাদের এই বাইকটা কেনাটা কতটা ঠিক হতে পারে তা মোটামুটি কিন্তু এই ভিডিও থেকে তোমাদের কাছে কিন্তু আইডিয়া চলে আসবে। তাহলে বন্ধুরা তোমাদের প্রথমে চাবিটা দেখিয়ে দিই। ট্রাম্পের চাবিটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা চাবি কিন্তু এখানে দিয়েছে। সঙ্গে কিন্তু এখানে ট্রাম্পের তোমরা লোগো কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ। চাবিটা খুবই স্টাইলিশ কিন্তু একটা চাবি কোম্পানি প্রোভাইড করেছে। তো বন্ধুরা, এই বাইকটার যদি অনরোড প্রাইসের কথা বলি, তোমাদের অনরোড প্রাইসটা একবার বলে দিই। মোটামুটি তোমরা কৃষ্ণনগরে অনরোড প্রাইস যেটা সেটা হচ্ছে 2,44,000 টাকা থেকে 2,45,000 টাকা কিন্তু অ্যাপ্রক্স প্রাইস তোমরা দেখতে পেয়ে যাবে। এছাড়া যদি তোমাদের যদি এর থেকে বেশি ইনফরমেশন দরকার হয় তাহলে কিন্তু কৃষ্ণনগর ট্রাম্প শোরুমে কিন্তু যোগাযোগ করতে পারো। অলরেডি আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, এখানে তোমরা কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে 4টে কালার অপশন কিন্তু এই বাইকটাতে পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে ব্ল্যাক, হোয়াইট, ব্লু পেয়ে যাচ্ছ, গ্রে পেয়ে যাচ্ছ এবং ফুল ব্ল্যাক পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার 4টে কালার অপশন পেয়ে যাচ্ছ বন্ধুরা। এবার চলে আসি বন্ধুরা ফ্রন্ট লুকের দিকে। তোমরা ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছ, অনেকটা রেট্রো টাইপের কিন্তু এখানে লুক ট্রাম্প কিন্তু প্রোভাইড করেছে। সঙ্গে কিন্তু ফুল এলইডি ব্লিঙ্কার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ, যথেষ্ট ভালো কোয়ালিটির মধ্যে, মজবুত কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে ইন্ডিকেটর দিয়েছে। এলইডি ইন্ডিকেটর তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইন্ডিকেটর দেখতে পাচ্ছ, যথেষ্ট ভালো ফুল এলইডি ইন্ডিকেটর কিন্তু এখানে দিয়েছে। আর তোমরা যদি ফ্রন্ট লাইটের কথা বলি, ফুল এলইডি হেডলাইট সেটআপ কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। যে এলইডি ডিআরএলটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে, খুবই ইউনিক রেট্রো টাইপের কিন্তু লুক এখানে কোম্পানি প্রোভাইড। তোমরা সাসপেনশনের কথা যদি বলি তাহলে সাসপেনশন কিন্তু তোমরা এখানে টেলিস্কোপ সাসপেনশন পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে 43 mm এর সাসপেনশন তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এবার চলে আসি মাড কালারের মধ্যে কিন্তু তোমরা এখানে সুন্দর একটা ফ্লেক্সিবল কিন্তু মাডগার্ড তোমার কোম্পানি এখানে প্রোভাইড করেছে। সামনে কিন্তু তোমরা ডিশ পেয়ে যাচ্ছ। ডিশের ক্ষেত্রে কিন্তু সব গাড়ির ক্ষেত্রে কিন্তু এই 5টা করে ডিশ থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমরা হচ্ছে ট্রাম্পের যে বাইকটাতে তোমরা কিন্তু লেফট সাইডে কিন্তু তোমরা ডিশ দেখতে। তোমাদের যদি ডিশের সাইজের কথা বলি, তোমরা ডুয়েল চ্যানেল প্রথমত এবিএস পেয়ে যাচ্ছ। এখানে ক্যালিপার দেখতে পাচ্ছ, বেশ ভালো একটা সুন্দর ক্যালিপার কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এখানে কিন্তু 300 mm এর কিন্তু তোমরা ডিশ পেয়ে যাচ্ছ উইথ এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস। তোমরা এখানে কিন্তু রেডিয়াল টায়ারের অপশন পাচ্ছ না তোমরা এখানে। এখানে টায়ার সাইজের কথা যদি বলি 110/70/17 সেকশনে কিন্তু টিউবলেস টায়ার কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এইবার চলে আসি বন্ধুরা তোমাদের হ্যান্ডেলিং পজিশনের দিকে। তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ডেলিং পজিশন অনেকটা কিন্তু রয়্যাল এনফিল্ডের মতো কিন্তু তোমাদের এখানে একদম ডাইনামিক হ্যান্ডেল কিন্তু এখানে প্রোভাইড করেছে কোম্পানি। এখানে মিটার কনসোলের দিকে যদি দেখো তাহলে কিন্তু এখানে সেমি অ্যানালগ ডিজিটাল মিটার যেটা আছে সেটা কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ডিজিটাল অপশনটা দেখতে পাচ্ছ এই দিকে কিন্তু, যে কারণে যেন অনেকটা বেশি ক্লাসিক লুক কিন্তু এটা দিয়েছে। এরপরে বন্ধুরা তোমাদের এখানে দেখি, এখানে কিন্তু তোমরা ব্লুটুথ কানেক্টিভিটির কোনো অপশন পাচ্ছ না। এখানে তোমরা ওডোমিটার, স্পিডোমিটার, ট্রিপ মিটার, এই সমস্ত ফিচার্স গুলো কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তোমরা এখানে তাছাড়া হ্যাজার্ড অপশন কিন্তু তোমরা দেখতে পাবে। হ্যাজার্ডটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে তোমাদের কিন্তু পাসিং লাইট তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে হচ্ছে তোমরা আপার ডিপার, রাইট ইন্ডিকেটর, লেফট ইন্ডিকেটর, এখানে হর্ন তোমরা দেখতে পাচ্ছ, হর্নের সুইচ। ঠিক আছে, আর এ পাশে তোমরা ইঞ্জিন অফ অন কিল সুইচ পেয়ে যাচ্ছ। এখানে হ্যাজার্ড সিস্টেমের এখানে তোমরা পেয়ে যাচ্ছ ইঞ্জিন স্টার্টিং সুইচ। ঠিক আছে, এবার বন্ধুরা চলে আসি, তোমরা এখানে গ্রাফিক্স গুলো দেখতে পাচ্ছ, সুন্দর একটা এই যে কালারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে ট্রাম্পের হোয়াইট অ্যান্ড রেড। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট দারুণ লাগছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্পিড T4 এর কিন্তু যে স্টিকার বা গ্রাফিক্স তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এবার বন্ধুরা তোমাদের ফিউল ট্যাঙ্কের কথা যদি বলি, এখানে কিন্তু তোমরা ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছ 13 লিটারের কিন্তু ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছ। এর অ্যাপ্রক্স মাইলেজ তোমরা মোটামুটি তোমরা ওই ধরে রাখো 25 থেকে 30 অব্দি কিন্তু অ্যাপ্রক্স মাইলেজ তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা ইথানল E20 কিন্তু ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখানে ক্র্যাশ গার্ড তোমরা দেখতে পেয়ে যাবে। এইবার বন্ধুরা চলে আসি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিকে। তোমরা কিন্তু এখানে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি তাহলে কিন্তু এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা যেটা দেখতে পাবে 170 mm এর কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাবে। বন্ধুরা, হর্নের সাউন্ডটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। পরে বন্ধুরা তোমাদের ইঞ্জিন স্পেসিফিকেশনের দিকে নিয়ে চলে আসলাম। এখানে 398.15 সিসি লিকুইড কুল DOHC 4 ভালভ এফআই ইঞ্জিন কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এছাড়া এখানে যদি গিয়ারের কথা বলি তাহলে কিন্তু 6 স্টেপ গিয়ার বক্স সেটআপ কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এই ইঞ্জিনের পাওয়ারের কথা যদি বলি তাহলে পাওয়ার 31 PS পাওয়ার এবং টর্ক হচ্ছে তোমরা এখানে 36 নিউটন মিটার টর্ক কিন্তু এখানে দেখতে পাবে। সিটের দিকে তোমরা সিটটা দেখো,
যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু সিট এখানে কোম্পানি দিয়েছে। আর সিটের তোমাদের সিট হাইটের কথা যদি বলি তাহলে কিন্তু এখানে তোমরা সিট হাইট যেটা 807 mm এর কিন্তু সিট হাইট তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে এরপরে বন্ধুরা পিছনের দিকে তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করে। তোমরা এখানে পিছনের টায়ারের দিকে চলে আসলাম, পিছনের টায়ার তোমরা এখানে যেটা দেখতে পাবে 70/70 সেকশনের টিউবলেস টায়ার কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। আর রেয়ার ব্রেকের কথা যদি বলি, বা রেয়ার ব্রেকেও কিন্তু তোমরা এখানে এবিএস এর অপশন পেয়ে যাচ্ছ। আর ডি সাইজের কথা যদি বলি তাহলে ডি সাইজ কিন্তু এখানে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে 230 mm কিন্তু তোমরা ডিস সাইজ পেয়ে যাচ্ছ। সঙ্গে কিন্তু এইটা দেখতে পাচ্ছ সুন্দর একটা কিন্তু সারি গার্ড এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এখানে কিন্তু কোনো ফুটরেস কোম্পানি এখানে দেয়নি। বন্ধুরা চলে আসলাম পিছনের দিকে, তোমরা এখানে পিছনে দেখতে পাচ্ছ, তোমরা এখানে কিন্তু গ্র্যাব রিল যেটা পাচ্ছ রাউন্ড শেপের কিন্তু গ্র্যাব রিল এখানে কোম্পানি যথেষ্ট একটা ভালো গ্র্যাব রিল কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এখানে তোমরা ট্রাম্পের যে ব্র্যান্ডিং সেটা একটা দেখতে পেয়ে যাবে এখানে। এরপরে পিছনের দিকটা তোমাদের দেখিয়ে দিই, পিছনে দেখতে পাচ্ছ ফুল এলইডি ব্লিঙ্কার্স বা বলতে পারো ফুল এলইডি ইন্ডিকেটার সেটআপ তোমরা এখানে দেখতে পাচ্ছ, যথেষ্ট ফ্লেক্সিবল ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু দিয়েছে। আর পেছনে তোমরা কিন্তু সম্পূর্ণ ফুল এলইডি টেল লাইট সেটআপ কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা পেয়ে যাচ্ছ। আর এখানে তোমরা রিফ্লেক্টর দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে বন্ধুরা চলে আসি গাড়িটার ফুল ওয়েটের দিকে। তোমরা কিন্তু এখানে 180 কেজি অবধি কিন্তু ফুল ওয়েট গাড়িটার দেখতে পেয়ে যাবে। বন্ধুরা তোমাদের কাছে এক্সজস্টের সাউন্ডটা কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা থেকে তোমাদের মোটামুটি কিন্তু একটা আইডিয়া চলে আসলো 2025 এই বাইকটা কেনা তোমাদের কাছে কতটা ভ্যালু ফর মানি হতে চলেছে। তোমাদেরকে বলে দিই এই বাইকটাতে যে চেঞ্জেস গুলো তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে প্রথমত তোমরা যেটা দেখতে পাবে সিটের তোমরা চেঞ্জেস দেখতে পাবে। আগে কিন্তু এরকম টাইপের সিট ছিল না, যেখানে সিট কিন্তু অনেকটা চেঞ্জ করেছে। এরপরে বন্ধুরা তোমাদের যে এই যে স্পিড টি4 যে লেখাটা দেখতে পাচ্ছ, স্পিড টি4টা নর্মালি এখানে কিন্তু একটা স্টিকারের মাধ্যমে কিন্তু মানে লাগানো থাকতো। এখন কিন্তু সুন্দর করে একটা কিন্তু প্লাস্টিক ফাইবারের সাথে কিন্তু স্পিড টি4 এর লেখাটা কিন্তু এখানে দিয়েছে। আর এছাড়া তোমাদের যে আরেকটা যে চেঞ্জেস দেখতে পাবে সেটা হচ্ছে এই এক্সজস্টের যে সাইলেন্সের পাইপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগে সম্পূর্ণ ব্ল্যাক কালারের ছিল। এখন কিন্তু এই গাড়িটাকে আরো বেশি সুন্দর বা ইউনিক করে তোলার জন্য কিন্তু সিলভার কোয়ালিটির সঙ্গে যে মেন যে চেঞ্জেসটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে কালারগুলো। এই যে যে চারটে কালার তোমাদের কাছে বললাম, প্রথমেই তোমাদের কালারের অপশনগুলোর কথা বলেছি, এই কালারগুলো কিন্তু সম্পূর্ণ একদম ইউনিক নতুন কিন্তু কালার কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। আর বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর 2025 যদি ট্রাম্পের যে কোনো বাইক পারচেস করতে চাও তাহলে কিন্তু কৃষ্ণনগর ট্রাম্প শোরুমে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা অলরেডি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, এছাড়াও কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার পেয়ে যাবে। তো সেখান থেকে কন্ট্যাক্ট করে নিয়ে কিন্তু এর থেকে বেশি ইনফরমেশন তোমরা নিতে পারো। আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিই, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম আরো একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।